এই জীবনের প্রথমেই নিজের টাকা দিয়ে কোনো একটা কিছু করলাম, তাও আবার নিজের জন্য, তাও আবার অন্য কারো উপর জেদ করে। কি করলাম সব শেয়ার করব এই ব্লগে। আমিও কিন্তু হার মানার মেয়ে না। আমার আম্মু বলছে যে ফোন কিনতে নিজের টাকা দিই। তো চলেন তাহলে আমার নিজের টাকা দিয়ে আজকে কি ফোন নেওয়া যায় আপনাদের সাথে আজকে হচ্ছে যে সব শেয়ার করব। তো আমাদের সাথেই থাকেন, চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি নিজের ইনকামের কষ্টের টাকা দিয়ে আমি আমার জন্য আমার শখের একটি জিনিস কিনবো। নিজের টাকায় কোনো কিছুর করার শান্তি কিন্তু আলাদাই। তো যাই হোক, আব্বুর টাকায় তো অনেক শখ পূরণ করছি, অনেক কিছু করছি। তো এখন থেকে ভেবে নিলাম যে যখন নিজেই ইনকাম করতেছি তাহলে নিজের টাকা দিয়েই নিজে শখ পূরণ করি। তো আমরা চলে আসলাম ফোনের দোকানে। এখানে হচ্ছে বসেছিলাম হচ্ছে রিমন ভাইয়ের জন্য, কারণ হচ্ছে ভাইয়াকে ছাড়া তো আমরা আর ফোন দেখতে পাচ্তেছি না। তো ওয়েট করতেছিলাম, ভাইয়ারা হচ্ছে বাইকে, আমরা হচ্ছে সিএনজিতে আসার কারণে একটু আগে পরে হয়েছিল। তো আমরা হচ্ছে এদিকে ভাইয়ার জন্য বসে থাকছি, সেজন্য গরম লাগতেছে। যে অবশেষে রিমন ভাইয়া চলে আসছে। তো আমরা হচ্ছে ফোন কেনাও হয়ে গেছে। তো আপনাদের সবার দোয়াই আমার একটা শখ ইচ্ছা আমি পূরণ করছি, তাও আবার আমার নিজের ইনকামে অনেক কষ্টের টাকা দিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ 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 16 প্রো নিলাম। তো আমরা সবাই এখানে হচ্ছে বলতেছিলাম, কথা বলতেছিলাম, সবাই এখানে দুষ্টামি করতেছিলাম, সব ভাইরাই এখানে। তো সবাই ফ্রেন্ডলি অনেক। এই হচ্ছে নিহান ভাই লাগতেছে অনেক বেশি চিন্তিত, আসলে না। এদিকে হচ্ছে আর কিছু বাকি কাজ ছিল, এগুলো সেরে নিচ্ছিলাম। তো একটা মানুষ বলেছিল যে আমি নাকি আইফোন জীবনের চোখে দেখি নাই, আমাকে সে দেখাইছিল। তো তাকেই বলতেছি আপনি দেখেন, আপনি যাতে আর কখনো বলতে না পারেন, সেজন্য আমি আমার ইনকামের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আপনার থেকেও লেটেস্টটা আপনাকে কিনে দেখালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এটার জন্য। তো অবশেষে আমরা হচ্ছে নাস্তা করার জন্য চলে আসলাম, কারণ হচ্ছে সবাই অনেক ফাইজলামি অনেক কিছুই করছি, আমাদের খিদা লেগে যায়। তো আমরা হচ্ছে সবাই অনেক বেশি খুশি হয়েছি, কারণ হচ্ছে যে আর তো জানেনই নিজের টাকা দিয়ে কোনো একটা কিছু করার ভাই মজাই আলাদা 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 আলাদা। আমি ভয়েসটা দিচ্ছি যে ভাই আমার পুরো কান্না চলে আসতেছে। কেন কান্না আসতেছে? একদিন আমাকে একটা মানুষ অনেক বড় একটা কথা বলছিল, আমি এই কথাটা আজ পর্যন্ত ভুলতে পারতেছি না। আমি এই কথাটার কারণে আমি আজ জেদ ধরে আমি এই কাজটা করলাম। তো আপনাদেরকেও বলতেছি, জেদ থাকলে কিন্তু জীবনে বড় কিছু হতে পারবেন। জেদ এমনভাবে জেদ করবেন যাতে যে মানুষটা আপনাকে কোন একটা কিছু বলছে ওই মানুষটা আপনি উপরে যেতে পারেন। তো অনেক কথাই বলছি, আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো আমি অনেক কথাই বলছি, কেউ কিছু মাইন্ডে নেবেন না, যাকে বলছি সেই বুঝবে। ধন্যবাদ।